শুভ সকাল ভাই বোন বন্ধুরা। গুড মর্নিং সিস্টার্স এন্ড ফ্রেন্ডস। সবাইকে ওয়েলকাম জানাই আজকে সার্ভিসে। আসলে আমরা প্রতিষ্ঠা গানের মধ্যে দিয়ে শুরু করি। আমরা গাইবো গান সংখ্যা এক। আমি মনে আমাদের উদ্দেশ্যে গান আমি মনে আনন্দে দেশে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো, এক নতুন গান আমি তার প্রশংসা করব, তিনি আমায় ভালোবেসেছেন। আমি তার প্রশংসা করব, তিনি আমায় ভালোবেসেছেন। আমি আনন্দে দেশে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি বিজয়ী হয়েছেন। সকলে মিলে গাই। আমি তার প্রশংসা করব, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি ভাইবেন আসুন সবাই মিলে আমাদের সঙ্গে গান to thee, O Lord. Unto thee, O Lord, do I lift up my soul. Unto thee, O Lord, do I lift up my soul. Oh my God, I trust in thee. Let me not be ashamed of my enemies over me. Teach me thy
over. Show me thy way to go. Show me thy way to go. Oh my God, let me not be ashamed of my enemy's fire over me. Remember now, the sins of my youth. Remember now, the sins of my youth. Oh my God, like let me not be ashamed of my enemy's over me. Only be ashamed. Let that be. Only be ashamed. Oh my God, like just let me not be ashamed of my enemy's trial over me. Unto thee, O Lord, unto thee, O Lord, do I lift up my soul. Unto thee, O Lord, do I lift up my soul. Oh my God, like just let me not be ashamed of my enemy's trial over me. Even ভাই বোনের সঙ্গে আমরা পাঠ করবো এবং আমরা প্রার্থনায় একমন হবো। আমি সবাইকে উৎসাহ জানাই, উৎসাহ দিতে চাই যে আমাদের চারপাশে যাই কিছু ঘটুক না কেন আমরা মনোযোগ দিই আমাদের সদপ্রভুর উদ্দেশ্যে এবং তার উদ্দেশ্যে আমাদের প্রাণ রাখাল, আমাদের প্রাণের ভরসা, তার কাছে আমরা স্থির হই, নীরব হই এবং তাকে আমরা ডাকি। আমরা পাঠ করছি গীতসংহিতা 147 অধ্যায়। সদাপ্রভুর প্রশংসা হোক। আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা কত ভালো, তা কি সুন্দর, তার গৌরব করা কত উপযুক্ত। সদাপ্রভুই জেরুজালেমকে গড়ে তোলেন, দূর করে দেওয়া ইসরায়েলীয়দের তিনি জড়ো করেন। যাদের মন ভেঙে গেছে তিনি তাদের সুস্থ করেন, তাদের সব ঘা তিনি বেঁধে দেন। তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন, তাদের প্রত্যেকটি নাম ধরে ডাকেন। আমাদের প্রভু মহান, তার শক্তি প্রচুর, তার জ্ঞান বুদ্ধির সীমা নেই। সদাপ্রভু নম্র লোকদের ধরে রাখেন, কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাও, বিনা বাজিয়ে আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার গান গাও। তিনি আকাশ মেঘে ঢাকেন, তিনি পৃথিবীর জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন। পশুদের খাবার তিনি জুগিয়ে দেন, তার কাকের বাচ্চারা যখন ডাকে তখন তিনি তাদের খাবার দেন। ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না, যোদ্ধার পায়ের শক্তিতেও তার আনন্দ নেই। কিন্তু যারা তাকে ভক্তিপূর্ণ ভয় করে আর তার অটল ভালোবাসার উপর আশা রাখে, তাদের নিয়ে এই সদাপ্রভুর যত আনন্দ। আমেন। এখন আমরা আমেন বলি। আমেন। আসলে আমরা এই সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদিত হয়ে আমরা প্রার্থনা যাবো। আমাদের বোন অলিভিয়া প্রার্থনা করবে। স্বর্গীয় পিতা, এই সুন্দর সকালে তোমার কাছে আসি, যদিও ওয়েদার আমাদের সে অনুকূলে নেই, কিন্তু তুমি তোমার বাক্য আজকে আমাদেরকে সান্ত্বনা দেয়, আজকে আমাদেরকে সেই আশা যোগায়। সে কতটা তুমি সে ভালোবাসো, তোমার শক্তি সেই প্রচুর, তোমার তুমি সেই মহান ঈশ্বর এবং সর্বশক্তিমান ঈশ্বর, এবং সেই বাক্য সে বলছিল সে সমস্ত কিছু তুমি আজকে পরিচালনা করো। আজকে সে তারাদের তুমি নাম ধরে ডাকো, সেই
বৃষ্টি নামাও, সেই ফুল হয় গাছে, সেই ফল হয়, সমস্ত কিছু আজকে তুমি সে নিয়ন্ত্রণ করো। তুমি আমাদের সেই জীবনকে তুমি পরিচালিত করো তোমার দ্বারা। এবং বাক্য বলছে যে যাদের মন ভেঙে গিয়েছে তাদেরকে তুমি আবার সেই গড়ে তোলো, তুমি সেই নতুন শক্তি দাও বাবা আমাদেরকে। আমি সেজন্য তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি। এবং আমরা কতটা ব্লেসেড যে আমরা সুযোগ পাচ্ছি তোমাকে সেই ডাকার, তোমার কাছে আসার। এবং তুমি আমাদেরকে চেনো, তোমার প্রত্যেকটা লোককে তুমি চেনো। এবং তোমার বাক্য বলছে সেই ঘোড়ার পায়ের শক্তিতে বাবা সে তুমি নির্ভর করো না, বরং তুমি তোমাকে যারা সেই ডাকে বাবা, যারা তোমাকে সেই ভক্তিপূর্ণ ভয় করে তাদেরকে নিয়ে তুমি চিন্তা করো এবং তাদেরকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো বাবা। তুমি সাহায্য করো যেন আমরা সেই ভক্তিপূর্ণ ভয় যেন তোমাকে করতে পারি এবং সেই আমরা যেন অন্তরে যেন উষ্ণ থাকতে পারি, আমরা তোমার বাক্য দ্বারা যেন পরিপূর্ণ থাকতে পারি। আমাদেরকে তুমি আশীর্বাদ করো এই সময়ে, আমাদের সমস্ত চিন্তা চেতনা সমস্ত কিছু যেন আমরা তোমার দিকে নিবেদিত করতে পারি। তুমি আমাদের হৃদয়কে পরিচালিত করো তোমার বাক্য দ্বারা, তোমার গান দ্বারা, তোমার আনন্দ দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করো বাবা। ভালোবাসি বাবা এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আসুন আমরা ডিভোটেডলি গাই, দয়া করে আমার উপর হয়েছিস দয়া কর। আমরা জ্ঞান দিত। আসলে আমরা গাই যিশুই প্রভু মসিহ, একসঙ্গে গাইছি, তাহলে দিয়ে গাইব।
Amen. Be seated, Dr. Good morning, dear brothers, sisters, and friends. সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমাকে দেখে বুঝতে পারছেন যে কতটা উষ্ণ, ঘাম ঝরতেছে। So, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি মণ্ডলীর পক্ষ থেকে। আমাদের মধ্যে অনেকেই আছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, সেই সাভার থেকে আসছেন অনেকে, আবার অনেকে কালাচাঁদপুর ফার্ম গেট থেকে আসছেন। সো আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বেছে নিয়েছেন যে ঈশ্বরের উপাসনা করার জন্য আজকে আপনি দূর থেকে হলেও আপনি উপস্থিত হবেন। আসলে যদি আবহাওয়ার দিকে একটু তাকায়, আসলে অনেকে হয়তো রাতে ঘুমাতেও পারেননি ভালো মতো, কিন্তু কিছু করার নেই আসলে। হ্যাঁ, ঈশ্বর এমনভাবে আমাদের জলবায়ুকে তৈরি করেছেন যে একসময় গরম হবে, একসময় ঠান্ডা থাকবে, একসময় নাতিশীতোষ্ণ থাকবে। আমি চিন্তা করতেছিলাম যে এই মে জুন একটা চমৎকার সিজন আমাদের দেশে, রাইট? মধুমাস বলে আমরা অনেক মিষ্টি মিষ্টি ফল উপভোগ করি, হ্যাঁ, লিচু, আম, কাঁঠাল, আরো অনেক কিছু আছে। তো চিন্তা করে দেখি যে আসলে যদি এই গরমটা না থাকে, এই ফলগুলোর স্বাদ কি নেওয়া যাবে? সেটা নেওয়া যাবে না, আর আমরা চাইলেও কোনো কিছু পরিবর্তন করতে পারবো না আমাদের ইচ্ছে মতো। এইবার আমি সবাইকে উৎসাহ দিতে চাই যেন আমরা আজকে যে প্রচার হবে আমাদের মাঝে, আমাদের ভাই থিও ঈশ্বরের বাক্য দিয়ে আসবেন, আমরা মনোযোগ দিব। আমরা শুরু করার আগে দুটা পদ দেখব, গীতসংহিতা 32 অধ্যায় 10 এবং 11 পদ। Psalm 32 verse 10 and 11 আমি পড়ছি বাংলায়। দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সদাপ্রভুর অটল ভালোবাসা তাকে ঘিরে রাখে। হে সর্বত্র লোকেরা, সদাপ্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় হন, তাকে নিয়েই তোমরা খুশি হও। তোমরা যারা অন্তরে খাঁটি, তোমরা সকলে আনন্দ গান করো। আমেন। প্রিয় ভাই বোন, এখানে বলছি যে দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়। আসলে দুষ্ট তার মানে এই না যে যারা শুধু পাপ করে বা যারা ঈশ্বরের বিরোধী, কিন্তু অনেক সময় আমরা যখন ঈশ্বরকে বাধা দিই আমাদের লাইফে না কাজ করার জন্য, ইনফ্যাক্ট আমাদের জীবনে অনেক ধরনের যন্ত্রণা আমরা পাই। হ্যাঁ, যখন আমরা মন পরিবর্তন করি না, যখন আমরা ঈশ্বরের যে ডিরেকশন বা দিক নির্দেশনা সেই অনুযায়ী আমরা চলতে চাই না, আমাদের জীবনে কিন্তু অনেক দুর্ভোগ আসে, অনেক যন্ত্রণা পায়। কিন্তু এখানে ঠিক তার বিপরীতে বলা হচ্ছে যে সদাপ্রভুর উপর নির্ভর করে, সদাপ্রভুর অটল ভালোবাসা তাকে ঘিরে রাখে। আমরা যখনই বলি না কেন যে আমি ঈশ্বরের উপরে নির্ভর করি, আমরা এটা বলা মাত্রই কিন্তু আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যায় না, যায় কি? যায় না। আমরা যদিও বলি যে হ্যাঁ আমরা ঈশ্বরের বিশ্বাস করি,
আমাদের জীবনে কিন্তু দুর্ভোগ বা প্রবলেম আসে, এটা আসবে। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের দুর্দশায় বা আমরা যখন বিশ্বাসী হিসাবে আমরা দুর্যোগময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, ঈশ্বর আমাদেরকে ছেড়ে চলে যান না ওই সময়ে, রাইট? তিনি আমাদের সাথে থাকেন এবং তার ভালোবাসা আমাদেরকে ঘিরে রাখে। এবং ঈশ্বরের দেয়া যে ফরগিভনেস, ঈশ্বরের দেওয়া যে আনন্দ, সেই আনন্দে আমরা খুশি হতে পারি। আমি সবাইকে উৎসাহ দিতে চাই যে হয়তো এই মুহূর্তে আপনার অনেক গরম লাগতেছে, এই মুহূর্তে হয়তো আপনার ঘুম লাগতেছে, হতে পারে এই মুহূর্তে আপনার অনেক দুশ্চিন্তা আসতেছে, কিন্তু জেনে রাখুন যে এই সমস্ত কিছু ঈশ্বর জানেন। আপনার জীবনে যা হচ্ছে, যা ঘটতেছে, তিনি জানেন, তিনি নিয়ন্ত্রণে আছেন। কিন্তু তিনি চান যেন আমরা সমস্ত সময়, সমস্ত অবস্থাতেই তার উপর নির্ভর করি, তার দিকে আমরা তাকাতে শিখি। কারণ ঈশ্বরের লোক ঈশ্বরকে নিয়েই গৌরব করবে, ঈশ্বরের লোক সমস্ত অবস্থায় ঈশ্বরকে নিয়েই খুশি থাকবে এবং তার দৃষ্টি বিপদের দিকে না, তার দৃষ্টি আশেপাশের সমস্যার দিকে না, বরঞ্চ তার দৃষ্টি থাকবে ঈশ্বরের ভালোবাসার উপরে। এবং আমরা জানি যে ঈশ্বরের ভালোবাসা অটল ভালোবাসা। এই ভালোবাসা আসলে খুব সহজে চলে যায় না। এরকম না যে আজকে ঈশ্বর আমাকে ভালোবাসছে, কালকে কোনো একটা কারণে ঈশ্বর বলবে যে আমি তোমাকে আর ভালোবাসি না। ঈশ্বরের ভালোবাসাটা এরকম নয়, ঠুনকো নয়। ঈশ্বরের ভালোবাসাটা আমাদের জন্য প্রতিনিয়ত, সবসময়ের জন্য। সো আমরা আসুন ভাই বোনেরা আনন্দ করি, আমরা খুশি হই ঈশ্বরকে নিয়ে। তিনি যে আমাদেরকে এত ভালোবেসেছেন, তিনি যে আমাদেরকে এত সুযোগ দিয়েছেন, আমরা সেটা নিয়ে গৌরব করি ঈশ্বরের। সো আসলে আমরা আমাদের হৃদয়কে খুলে দিই যখন ঈশ্বরের বাক্য আমরা শুনবো। আসলে আমরা আমাদের হৃদয়কে খুলে দিই, প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে থেকে শুরু করি। লেটস প্রে। আমাদের চিরমঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। পিতা, অনেকে এই দিন দেখতে পাননি, কিন্তু তুমি আমাদের জীবনে নতুন একটা সকাল তুমি যুক্ত করেছো পিতা। যদিও সেই গরম রয়েছে, অনেকে আমরা হয়তো ঘুমাতে পারিনি, অনেকে হয়তো আমরা দুশ্চিন্তায় আছি, কিন্তু তুমি আমাদেরকে ত্যাগ করো না, তুমি আমাদেরকে পরিত্যাগ করো না পিতা। তুমি সবসময় আমাদেরকে তোমার ভালোবাসায় ঘিরে রাখো। কি চমৎকার এটা দেখা যে ঈশ্বর, তুমি আমাদের মতো নগণ্য মানুষদের কথা চিন্তা করো, তুমি আমাদের মতো নগণ্য মানুষের প্রার্থনা তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো পিতা। এবং আমরা কখনোই তোমার দিক নির্দেশনা থেকে দূরে চলে যাই না পিতা। আশীর্বাদ করো যখন তোমার বাক্য থেকে প্রচার করা হবে, আমাদের থিও ভাই প্রচার করবে, তুমি তাকে আশীর্বাদ করো যেন তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে এই বাক্য প্রচারিত হয় এবং আমরা যেন আমাদের অন্তরকে খুলে ধরতে পারি, আমরা যেন তা অন্তরে গ্রহণ করতে পারি। আমাদের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো পিতা। যারা পথে আছে তাদেরকে নিরাপদে আসতে সাহায্য করো পিতা। যারা অসুস্থ রয়েছে প্রত্যেকের জন্য প্রার্থনা করি, তুমি তাদেরকে সুস্থতা দাও পিতা। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমি ভাই বোনের আসলে যারা এই প্রচার যাওয়ার আগে আরেকটি গানের মধ্যে আমরা প্রস্তুত হই। আমরা গাইব I've got a home, I've got a crown in heaven, I've got a home in heaven. Forever to stay, I'll be forgiven.
heaven. I've got a home in heaven. In heaven. In heaven. I've got a home in heaven. I've got a home. I once was lost. Jesus, he found me. Out on the cross. I've got a home. I got to share. I've got a promise. I see you there. In heaven. In heaven. I've got a home in heaven. In heaven. In heaven. I've got a home in heaven. In heaven. In heaven. I've got a home in heaven. In heaven. In heaven. I've got a home in heaven. And be seated, Dr. Amen. Good morning, brothers and friends. চমৎকার যে আমরা একত্রিত হয়েছি, গৌরবে অতিষ্ঠ আমরা সবাই, কিন্তু তারপরেও এই সময়টা আমরা রাখবো প্রভুর বাক্য থেকে শোনার জন্য, প্রভুর বাক্য থেকে প্রভুর কি বলা আছে আমাদেরকে তা নেওয়ার জন্য। আমি গত সপ্তাহে সবাইকে মিস করেছি, আমি ছিলাম না এখানে, কারণ আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম এবং আমাদের পরিবারের জন্য ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছে গত শুক্রবারে। এবং আমাদের আমার ঠাকুরদারা 3 ভাই ছিলেন, তাদের মধ্যে 1952 সালে একটা পারিবারিক আপোষ বন্টনের একটা চুক্তিনামা হয়েছিল, যেটা বিভিন্ন কারণে এই দশক ধরে আমরা বাস্তবায়ন করতে পারি নাই এবং অনেক অশান্তি, অনেক সমস্যা ছিল এই এতগুলো বছর, প্রায় 70 বছর। গত শুক্রবারে আমরা আরেকটি আপোষ বন্টন সই করতে পেরেছি। যারা আর কি আমাদের সাথে শত্রু ছিল, সেই কাকারা, তাদের সাথে আমরা লিখিত পরিতভাবে আমরা এক হয়েছি বা মীমাংসায় আসতে পেরেছি। সো এটা একটা গ্রেট ভিক্টরি। আমার প্রার্থনার, অনেক দিনের প্রার্থনার অনেক বড় একটা অ্যান্সার, প্রার্থনার উত্তর, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। প্লিজ কন্টিনিউ টু প্রে ফর মাই ফ্যামিলি। আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবে। গ্রামের বাড়িতে গেলেই যখন আমরা দেখতাম যে আমাদের কাকারা, তারা অনেক কিছু অন্যায়ভাবে নিয়ে অনেক দখল করে অনেক উঁচু ঘর তুলেছে, 3 তলা বাড়ি তুলে ফেলেছে, মনের ভিতরে কষ্ট লাগতো যে আসলে মূলত আমার ঠাকুরদা সবকিছু করেছিলেন এবং অন্যায়ভাবে সেই কাকা অনেক কিছু দাবি করে এবং অনেক প্রায় 40 বছর ভোগ করে। হয়তো এই গল্পটা আপনাদেরও, আমার একার গল্প না, কিন্তু এই যে ঘুরে যাচ্ছে বিষয়টা, এখন আর সেই মন থেকে একটা মনে হয় পাথর সরে গেছে যে তারা আর আমাদের শত্রু ভাবাপূর্ণ না বা শত্রু না, তার সাথে আমরা মিল হতে পেরেছি। সো এটা অ্যামেজিং ব্রেক থ্রু, যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের বিষয়ে প্রার্থনা করবেন যেন সবকিছু সত্যি, আমাদের যেটা অধিকার আমরা যেন বুঝে নিতে পারি সঠিক সময়ে। আমেন। সো আমাদের আজকের যে প্রচার, তার শিরোনাম হচ্ছে টু বি লাইক জিসাস। যিশুর মতো হতে হলে, টু বি লাইক জিসাস, যিশুর মতো হতে হলে 2টা মূল পয়েন্ট আছে, কিছু সাব পয়েন্ট আছে আমরা খুব দ্রুত যাব। আই হ্যাভ ভেরি সিম্পল মেসেজ টুডে। খুব সিম্পল একটা মেসেজ আছে, যেটা হতে পারে আপনার জন্য অনেক নতুন কিছু বলবে না, কিন্তু ইটস এ গ্রেট রিমাইন্ডার। এবং বাক্য বলে যে দেখো ভাই বোনরা, তোমাদের কারো মন যেন বন্ধু এবং অবিশ্বাসী না হয়ে যায়, তার চেয়ে একে অন্যকে বড় উৎসাহ দাও। সেই উৎসাহের কাজটাই যেন করুক আজকের প্রচার, আপনাকে যেন উৎসাহ দেয় টু বি লাইক জিসাস, যেন আপনি যিশুর মতো হতে পারেন। একটা বিষয়, আমরা 2টা বিষয় দেখবো। একটা হচ্ছে যে হোল হার্টেডলি খোঁজা, পার্সু করা, হোল হার্টেডলি পার্সু করা যিশুকে, এবং সেকেন্ডলি আমরা দেখবো অথেন্টিক ফেথ অথবা খাঁটি বিশ্বাস। এই 2টো জিনিস আমরা দেখবো। তো আমরা শুরু করি। ক্রিশ্চিয়ানিটির জন্য একটা খুব বড় সমস্যা, একটা মূল সমস্যা একটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে সে খুব স্পিরিচুয়াল, দেখে মনে হচ্ছে সে খুব আত্মিক, কিন্তু আসলে সে ঈশ্বরের সাথে গভীরভাবে কানেক্টেড না। এইটা একটা সমস্যা, যেটা আমরা যে কেউ এর মধ্যে হতে পারি। এবং একটা ব্যক্তি চার্চে আসতে পারে,
আহ, সে অনেক গান জানতে পারে এবং অনেক গান গাইতে পারে ঈশ্বরের উদ্দেশ্যে, বাইবেলের পথ তার জানা থাকতে পারে, তার সেই চার্চের টার্মিনোলজি বা চার্চের কথা বা বিশ্বাসীদের আলাপের যে সমস্ত কথাবার্তা বলা হয় সে কথাবার্তা সে বলতে পারে, হতে পারে, কিন্তু তারপরও অন্তরটা তার অনেক দূরে থাকতে পারে সদাপ্রভুর কাছ থেকে। তারপরও তার উপাসনা হতে পারে খুব দুর্বল, তারপরও হতে পারে তার বিশ্বাস খুব অগভীর। এবং যিশু ডাকেনি মানুষকে যেন তার সাথে তাকে প্রশংসা করুক, তিনি দেখেছেন যেন মানুষ তাকে সমস্ত অন্তর দিয়ে অনুসরণ করে, হোল হার্টেডলি। আজকে প্রচারের মূল একটি পয়েন্টের একটি বিষয় হচ্ছে হোল হার্টেডলি পারসু হিম, সমস্ত অন্তর দিয়ে তাকে খুঁজতে হবে যদি আমরা যিশুর মতো হতে চাই। ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক জিসাস ইউ হ্যাভ টু হোল হার্টেডলি সিক হিম, সমস্ত অন্তর দিয়ে তাকে খুঁজতে হবে। এবং দ্বিতীয়ত আমাদের উই হ্যাভ টু লিভ ইন অথেন্টিক ফেথ, আমাদের খাঁটি বিশ্বাসে জীবনযাপন করতে হবে। সো প্রথম পয়েন্টে আমরা যাই যে সিকিং গড হোল হার্টেডলি, খুব পরিচিত একটা স্ক্রিপচার। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? মথির একটা পদ যেটা আমরা খুব পরিচিত, কেউ কি বলতে পারেন? সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরকে খোঁজার বিষয়ে বা তাকে প্রায়োরিটি দেওয়ার বিষয়ে, তাকে প্রথম স্থান দেওয়ার বিষয়ে কেউ বলতে পারেন? ভেরি গুড। মথি 6 অধ্যায় কত পদ? কেউ কেউ বলতে পারবে কত পদ? আচ্ছা 6 অধ্যায়, ভেরি গুড। আমরা মথি 6 অধ্যায় দেখব, মথি 6:33 মূলত। থ্যাংক ইউ মিতা। আমি আগে বলেছি আজকে প্রচার, হ্যাঁ আমেন, সেই মূল কথাটা বলেছেন ধ্রুব। আমরা দেখবো স্ক্রিপচার কি বলে। মার্কে যাব, মথিতে যাব, মথি 6:33, ম্যাথিউ চ্যাপ্টার 6 ভার্স 33। পাঠ করছি। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওইসব জিনিসও তোমরা পাবে। আমেন। সো এখানে ইংলিশ বাইবেল বলছে সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড অ্যান্ড হিজ রাইচিয়াসনেস। সিক ফার্স্ট, খেয়াল করতে হবে শুরুতে, সবার আগে, সর্বপ্রথমে সেটাকে করতে বলা হয়েছে। এই শব্দটা যে ব্যবহার করা হয়েছে ফার্স্ট, এটা বলা হয়নি সেকেন্ড, বলা হয়নি যে সিক সেকেন্ড দ্য কিংডম অফ গড অ্যান্ড হিজ রাইচিয়াসনেস, বলা হয়নি তার ন্যায়নিষ্ঠতা বা তার ধর্মময়তা এবং তার রাজ্যকে দ্বিতীয়ত খুঁজো অথবা তৃতীয়ত খুঁজো অথবা চতুর্থত খুঁজো, কিন্তু বলা হয়েছে সিক ফার্স্ট, শুরুতে, সবার প্রথমে তাকে খোঁজা। ভাই বোনরা, এটা বলা হয় না যে ওকেশনালি, মাঝে মাঝে বা কোনো আচার অনুষ্ঠানের সময়ে, কোনো পর্বের সময়ে, বলা হয়নি যখন তোমার ইমার্জেন্সি, যখন তোমার জরুরি অবস্থা তখন তুমি ঈশ্বরকে খোঁজো, কিন্তু বলা হয়েছে তোমরা শুরুতে, তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার বিষয়ে ব্যস্ত হও। আজকে আমরা প্রথমে কি বিষয়ে ব্যস্ত আমাদের জীবন? ভাই বোনরা, দেখুন, ঈশ্বর আকাঙ্ক্ষা করেন, ঈশ্বর চান আমাদের কাছ থেকে, ঈশ্বর দাবি করেন আমাদের কাছ থেকে আমাদের জীবনের প্রথম স্থান, আমাদের জীবনের প্রথম স্থান। আমার মনে পড়ে 1999 সালে আমি যখন বাইবেল পড়া শুরু করি, আমার জীবনের প্রথমবারের মতো সিরিয়াসলি, এবং আমাকে ভাইরা সাহায্য করে বাইবেল থেকে দেখার জন্য। এবং একটা স্টাডিতে আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তোমার কি কি জাল আছে, এবং আমি খুব স্পষ্টতই দেখতে পারি যে আমার প্রথম স্থান, আমার জাল ছিল আমি নিজে, যে জাল ছেড়ে আমার যিশুর পিছনে আসা দরকার ছিল। আমার জীবনের প্রথম স্থানে আমি নিজেকে বসিয়ে রেখেছি, আমার ইচ্ছা, আমার যা করতে চায়, আমার ট্যালেন্ট, আমার গুণ, আমার প্রচেষ্টা, আমার পরিকল্পনা, আমার বিদেশের স্বপ্ন, বিদেশে যে আমি এটা করবো সেটা করবো, এরকম জীবন হবে, আমার সেই স্বপ্ন, এগুলোই ছিল আমার জীবনের প্রথম স্থানে, আমার আকাঙ্ক্ষার প্রথম স্থানে, আমার বাসনার প্রথম স্থানে। কিন্তু সেটা আমার চেঞ্জ করতে হয়েছিল, আমাকে ঈশ্বরকে প্রথম স্থান দিতে হয়েছিল, আমাকে শিখতে হয়েছিল যে ঈশ্বরের বাক্য
যদি আমি অনুসরণ করতে পারি আমার জীবনে প্রথম স্থান দিয়ে, তাহলে আমি ঈশ্বরকে খুশি করতে পারি সবচেয়ে বেশি। বাইবেল আমরা একটি মণ্ডলী যারা বিশ্বাস করি ঈশ্বরের বাক্য আমাদের জীবনের পরিচালনাকারী। আমরা বিশ্বাস করি যে ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিতে হবে, তার বাক্যকে আমাদের প্রথম স্থান দিতে হবে, এবং আমরা যদি যিশুর মতো হতে চাই আমাদেরকে ঈশ্বরের বাক্যকে প্রথম স্থান দিতে হবে আমাদের জীবনে। ভাই বোনরা, ঈশ্বর আমাদের সম্পর্ক খোঁজে আমাদের সাথে। তিনি শুধু চান না যে আমরা একটা ধর্ম অনুসরণ করি, আমরা একটা ধর্ম বা একটা ডিনোমিনেশনকে ফলো করি। তিনি চান আমরা যেন তার সাথে সম্পর্কের মধ্যে থাকি। আমরা দেখব যোহন পুস্তক 15:5 যোহন 15:5 যোহনের পুস্তক 15:5 জন চ্যাপ্টার 15:5 পাঠ করছি। আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা, যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমেন। ভাই বোনরা, যিশু বলছেন যে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। ভাই বোনরা, যিশু বলছেন যে তিনি সেই আঙ্গুর গাছ আর আমরা সেই দ্রাক্ষালতা বা আমরা সেই শাখা প্রশাখা ডালপালা। আমরা কিভাবে জীবিত থাকবো যদি আমরা যুক্ত না থাকি সেই আঙ্গুর গাছের সাথে? খ্রিস্টানিটি কিছু নিয়ম কানুন অনুসরণ করা না। খ্রিস্টানিটি কোনো সেই বিশেষ কয়েকটা কাজ করা না, কয়েকটা রিচুয়াল, কয়েকটা ধার্মিক অনুষ্ঠান অনুসরণ করা না, কিন্তু এটা হচ্ছে খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার বিষয়। ভাই বোনরা, Christianity is all about abiding in Christ. খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার বিষয়। যদি আমরা চিন্তা করি একটা ডালপালা তার মূল গাছের সাথে বা আঙ্গুর গাছের সাথে যুক্ত থাকার বিষয়ে, একটা গাছের একটা ডালকে যদি কেটে ফেলা হয়, তারপর আপনি যদি সেটা রাখেন এবং অবজার্ভ করেন, পর্যবেক্ষণ করেন কয়েক ঘন্টা, আপনি হয়তো দেখবেন সেটার পাতা ঠিকই সবুজ আছে, হয়তো দেখবেন যে সেটার মধ্যে সজীবতা আছে, কিন্তু আপনি যদি একদিন পার হতে দেন, পরের দিন সেখানে দেখেন, আপনি কি দেখবেন সে পাতাগুলো সতেজ আছে বা সবুজ আছে? না, সেগুলো সতেজ বা সবুজ থাকবে না। যদি দুদিন পার হতে দেন, আপনি কি দেখবেন সেখানে সজীবতা আছে, সেখানে সতেজতা আছে, সেখানে কি সবুজ আছে সেই পাতাগুলো? অবশ্যই না, সেগুলো শুকিয়ে যাবে, সেগুলো মরে যাবে, এবং সেই পুরো ডালটাই সে কোনো কাজে লাগবে না, সেটা পুড়িয়ে ফেলার বা সেটা ফেলে দেওয়ার জন্য সেই অবস্থা তৈরি হবে। এবং অনেকেই আমরা আত্মিকভাবে আমরা সারভাইভ করছি, আমরা কোনো মতে টিকে আছি, কিন্তু ঈশ্বর অফার করেন আমাদের সাথে ইন্টিমেসি, আমাদের সাথে আন্তরিকতা, আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তিনি যাচনা করেন এবং তিনি দিতে চান আমাদেরকে সেই সম্পর্ক। আমরা অনেকে সেরকম সার্ভাইভিং মোডে আছি। সামহাও আমি প্রচার শুনতে আসছি, সামহাও আমি বাইবেল পড়ছি কোনো এক সময়ে, কবে পড়ছি খেয়াল নেই, সার্ভাইভিং অনেকটা এরকম যে আমাদের যেন কেটে ফেলা হয়েছে সেই গাছের কাছ থেকে, সেই যিশুর সাথে যুক্ত থাকার কাছ থেকে। আমরা এইভাবে আর্থিকভাবে ফ্লারিশ করতে পারবো না যদি আমরা যিশুর সাথে কানেক্টেড না থাকি। ভাই বোনরা, আমরা কিভাবে কানেক্টেড থাকতে পারি যিশুর সাথে? প্রশ্ন আসতে পারে, তাহলে কিভাবে আমরা যুক্ত থাকবো সেই আঙ্গুর গাছের সাথে? ঈশ্বরকে সম্পূর্ণ অন্তঃকরণ দিয়ে খোঁজার মানে হচ্ছে সিনসিয়ারলি প্রার্থনা করা, সিনসিয়ারলি প্রার্থনা করা। আপনি শেষ কবে সিনসিয়ারলি প্রার্থনা করেছেন? এটা অবশ্যই হতে পারে আজকেই, এবং আমি আশা করি আপনি সকালেই করেছেন সেটা। কিন্তু আমাদের অনেকে প্রার্থনা আমরা ভুলে গেছি যে কবে আমি শেষ প্রার্থনা করেছি বা সিনসিয়ারলি প্রার্থনা করেছি। ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ দিয়ে খোঁজা মানে হচ্ছে স্ক্রিপচার পড়া প্রতিনিয়ত, প্রতিদিন। এবং এটা আমাদের পার্টিকুলারলি সবার চ্যালেঞ্জ। মণ্ডলী হিসেবে আমরা বাইবেল রিডিংয়ে অনেক সেই পিছিয়ে আছি, বা আমরা হয়তো হারিয়ে ফেলেছি আমাদের সেই অভ্যাস। আমাদের আবার সে পিক আপ করা দরকার, সেটা তুলে ধরা দরকার। ওয়ার্শিপিং অনেস্টলি, হোলহার্টেডলি, সমস্ত অন্তঃকরণ ঈশ্বরকে খোঁজার মানে হচ্ছে হোলহার্টেডলি ঈশ্বরকে খোঁজার মানে হচ্ছে অনেস্টলি ওয়ার্শিপ করা।
ইজ ইউর ওয়ার্শিপ অনেস্ট, নাকি আপনি লোক দেখাচ্ছেন, আপনি একটা বিগ শো পুট আপ করছেন? আপনি কি অনেস্টলি সেই ঈশ্বরের উপাসনা করেন? যখন সার্ভিস হয় আপনি কি ওয়ান্ট টু শো সামথিং, আপনার কি কিছু দেখানোর আছে, কাউকে কিছু বোঝানোর আছে, বা কাউকে কিছু আপনার আকর্ষণ করার আছে, বা অ্যাপ্রিসিয়েট করার আছে, বা সেই অ্যাট্রাক্ট করার আছে, সেই জন্য কি আপনি হাত তুলেন, নাকি আপনি সদাগরের উদ্দেশ্যে হাত তোলেন? ওয়ার্শিপিং অনেস্টলি, ইজ ইউর ওয়ার্শিপ অনেস্ট? কোশ্চেন করে দেখুন নিজেকে, আপনার ওয়ার্শিপ কি অনেস্ট? হোল হার্টেডলি ঈশ্বরকে খোঁজার মানে হচ্ছে ওবেইং উইলিংলি, স্বেচ্ছায় ওবে করা। কেউ জোর করে আপনাকে করাচ্ছে না, কোনো নিয়ম আছে বলে আপনি করছেন না, কিন্তু আপনি সেই উইলিংলি, আপনি স্বেচ্ছায় সেই বাধ্য থাকছেন। এবং সবশেষে হোল হার্টেডলি ঈশ্বরকে খোঁজা মানে হচ্ছে রিপেন্টিং কুইকলি, মন ফেরানো। আপনি জানেন যেটা ঠিক না আপনার জীবনে, সেটাকে দূর করা খুব দ্রুত, সেটাকে দ্রুত খুব সেখান থেকে বেরোয় আসা। এবং আমি সেই গত সপ্তাহে আমি আমার বিষয়ে কনফেস করছিলাম এবং আমি লিখেছি যে আই রিপেন্ট, এবং দ্যাটস হোয়াট শুড বি দ্য অ্যাটিটিউড অফ আওয়ার হার্ট। যখন আমরা পড়ে যাই, উই শুড পিক টু রিপেন্ট। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মন ফেরাবো, আমরা সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে ঘুরে দাঁড়াবো, সে পাপ কাজে ফিরে যাব না। এবং এই জন্য না যে আমাদেরকে জোর করা হচ্ছে, বা এই জন্য যে আমাদের অন্তরে সেই বাসনা আছে, আমাদের অন্তরে সেই ডিজায়ার আছে। একটা প্র্যাকটিক্যাল স্টোরি দিয়ে আমরা এটা বুঝতে পারি। একটা মানুষ একবার বলেছিল, আই প্রে অনলি ওয়েন আই হ্যাভ প্রবলেমস। যখন আমার সমস্যা আছে শুধু তখন আমি প্রার্থনা করি। একজন ওল্ডার বিলিভার, একজন বিশ্বস্ত বিলিভার উত্তর দিয়েছিলেন, ইফ ইউ স্পিক টু ইউর ওয়াইফ অনলি ওয়েন ইউ নিড মানি, your relationship will suffer. যদি তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো শুধুমাত্র তখনই যখন তোমার সব টাকা শেষ হয়ে গেছে এবং তোমার স্ত্রীর কাছে টাকা চাইতে হবে, তাহলে এইরকম যদি হয় সম্পর্কটা, তাহলে সেই সম্পর্কটা খুবই দুর্দশাগ্রস্ত হবে, সেখানে কোনো ভালো সম্পর্কই থাকবে না। ভাই বোনেরা, পয়েন্ট হচ্ছে আমাদের অনেকের প্রার্থনার জীবনে এরকম হয়ে গেছে, যখন আমি প্রবলেমে তখন আমি প্রার্থনা করি, কিন্তু এছাড়া আমার প্রার্থনা নেই। ভাই বোনেরা, এর মধ্য দিয়ে সম্পর্ক তৈরি হয় না। ঈশ্বরের সাথে একটি জীবন্ত সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, আন্তরিক সম্পর্ক এভাবে তৈরি হয় না। রিলেশনশিপস গ্রো থ্রু ডেইলি কানেকশন। প্রতিদিন কানেক্টেড হতে হবে আপনাকে ঈশ্বরের সাথে, সেটার মধ্য দিয়ে সম্পর্ক বেড়ে ওঠে। ঈশ্বর চান আমাদের সাথে কমিউনিয়ন, নট ইমার্জেন্সি অনলি কনভারসেশন। ঈশ্বর আমাদের সাথে কি খোঁজেন? যোগাযোগ সম্বন্ধ, আমাদের সাথে হাঁটতে চান। He wants to walk with you. NIV বাইবেলে পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মে বারবার এই ফ্রেজটা ফিরে আসে যে God wants to walk with us. তিনি আমাদের সাথে হাঁটতে চান, তিনি আমাদের সাথে থাকতে চান। হাঁটতে চাওয়া মানে আমাদের সঙ্গে তিনি কমিউনিকেট করতে চান। And that daily connection is what we need to desire. আমাদেরও সেই খোঁজা উচিত, প্রতিদিনের সেই কানেকশন। আমি এনকারেজ করবো ভাই বোনরা, ডু সামথিং অ্যাবাউট ইউর ওয়ার্শিপ, পার্সোনাল ওয়ার্শিপ। আপনার ব্যক্তিগত উপাসনার বিষয়ে আপনি কিছু করেন। add some sincerity, add some regularity. হতে পারে আপনার আর কিছু সব ঠিক আছে, আপনার মন ঠিক আছে, কিন্তু আপনার ডিসিপ্লিন, আপনার সেই ডিসিপ্লিনটা নেই। মেক শিওর ইউর ডিসিপ্লিন, বাট মেক শিওর আপনি হোল হার্টেডলি খুঁজছেন ঈশ্বরকে। এবং হোল হার্টেডলি ঈশ্বরকে খোঁজার আরেকটি বড় পার্ট হচ্ছে সারেন্ডার, সমর্পণ। যেটা নিয়ে আমি বলছিলাম যে আমার শিষ্য জীবনে শুরু করার আগে আমাকে শিখতে হয়েছে নিজেকে সরিয়ে, আমার মনের সিংহাসনে, আমার হৃদয়ের সিংহাসনে নিজেকে সরিয়ে যিশুকে সেই স্থান দিতে। দ্যাট আই হ্যাড টু লার্ন। এবং সেটা ইজি প্রসেস ছিল না। ধন্যবাদ জানাই সে ভাই বোনদেরকে, বিশেষ করে ভাইদেরকে যারা ইনভলভ ছিলেন আমার সাথে স্টাডিতে, আমাকে সাহায্য করেছেন, যেন আমি সেই ট্রান্সফরমেশনে আসতে পারি। এবং দ্যাট সাবমিশন আমি এখনও ধরে রাখার চেষ্টা করছি, সেই সমর্পণ এখনও ধরে রাখার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমরা দেখি লুকের পুস্তক, লুকের কোন স্ক্রিপচারটা আমি পড়বো এখন বলেন, যেটা এই বিষয়ে পড়ে? এক্স্যাক্টলি, পিটার 10 out of 10। লুকের পুস্তক 9-23 পদ। আমি আজকে বলেছি যে আমার অনেক নতুন কোনো প্রচার নেই, বাট ইটস এ রিমাইন্ডার এন্ড এনকারেজমেন্ট টু সিক গড হোলহার্টেডলি, যেন আমরা ঈশ্বরকে খুঁজি আমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে। লুকের পুস্তক 9-23 পদ আমরা পাঠ করছি। লুক 9:23। তারপর তিনি সবাইকে বললেন, যিশু বলছেন এখানে, তারপর যিশু সবাইকে বললেন,
যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, প্রত্যেক দিন নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক। যে কেউ তার নিজের জীবনের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। আমেন। ভাই বোনরা, যে কেউ আমরা শিষ্য হিসেবে যদি যাপন করতে চাই আমাদের নিজেদেরকে অস্বীকার করতে হবে। নিজেকে অস্বীকার করার মানে কি? নিজের ইচ্ছা মতো না চলা। নিজের ইচ্ছা মতো না চলা, এটা কি সহজ? ইজ ইট ইজি? নো, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা খুব কঠিন, নিজের ইচ্ছা মতো না চলা। আমরা সবাই সবার স্বাধীনতা চাই। আমরা সারা জীবন পড়ালেখা করি যেন আমরা স্বাধীন হতে পারি, আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারি, স্বাবলম্বী হতে পারি। আমরা চাকরি করি, রেগুলারিটি মেনটেন করি, সমস্ত দাবি দাওয়া পূরণ করি চাকরির, যেন আমরা আর্থিকভাবে স্বাধীন থাকতে পারি, স্বেচ্ছায় নিজের জীবনের খরচ আমরা চালাতে পারি। এই সবই ভালো এবং গুরুত্বপূর্ণ। কিন্তু যখন যিশুকে অনুসরণ করার বিষয়টি আসছে, যিশু বলছেন তোমার ইচ্ছা মতো চললে তুমি আমাকে অনুসরণ করতে পারবে না। যিশু বলতেছেন তার ইচ্ছা মতো চলার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা সহজ না ভাই বোনেরা, এই ট্রান্সফরমেশন, এই চেঞ্জটা সহজ না, কিন্তু দ্যাট ইজ দ্য কল, দ্যাট ইজ দ্য প্রাইস। সেটাই সেই মূল্য যা আমাদেরকে দিতে হবে। সিকিং গড ডিপলি রিকোয়ার্স সারেন্ডার। এটা সারেন্ডারের বিষয় ভাই বোনরা। আজকে কি আপনি সারেন্ডার করবেন যিশুর কাছে? ভাই বোনরা, আমরা চাই, অনেক সময় আমরা কি চাই? আমরা চাই যে আমি সালভেশন চাই, আমি পরিত্রাণ চাই, আমি স্বর্গে যেতে চাই, কিন্তু আমি সারেন্ডার করতে চাই না। অনেক সময় আমরা কি চাই? আমরা অনেক সময় এরকম চাই যে আমি অনেক আশীর্বাদ চাই, কিন্তু আমি বাধ্য হতে চাই না। অনেক সময় আমরা কি চাই? আমরা অনেক সময় চাই যে প্রভু আমার জীবনে আমি কমফোর্ট চাই, কিন্তু আমি স্যাক্রিফাইস চাই না। ভাই বোনরা, আমাদের মনোভাব অনেক সময় এরকমই হয়। কিন্তু যিশু আমাদেরকে প্রতিদিনের ডিভোশনে ডাকেন, প্রতিদিনের সমর্পণে ডাকেন, প্রতিদিনের সারেন্ডারিংয়ে ডাকেন। একটা ছোট অ্যানালজি বা তুলনা দিয়ে বোঝা যেতে পারে। আমরা অনেকেই চাই যিশু আমাদের গাড়িতে থাকুক, কিন্তু অবশ্যই ড্রাইভারের সিটে না। আমরা সবাই চাই যিশু আমার গাড়িতে উঠুক, যিশু আমার সাথে থাকুক, কিন্তু অবশ্যই ড্রাইভারের সিটে না। তারা বলে প্রভু আমার পরিকল্পনা সমস্ত আশীর্বাদ করো, তার প্রার্থনা করে না প্রভু আমার জীবনকে পরিচালনা করো। ভাই বোনেরা, সত্যিকারের শিষ্যত্ব শুরু হয় যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের জীবনের ডিরেকশন দেওয়ার জন্য। আমরা প্রভুকে বিশ্বাস করি, সদা প্রভুকে বিশ্বাস করি যে তিনি আমাদের পরিচালনাকারী হবেন, তিনি আমাদেরকে গাইড করবেন, আমাদের লাইফকে তিনি লিড করবেন। আমেন। আমাদের এই প্রার্থনা থাকা উচিত, যিশু তুমি আমার ড্রাইভিং সিটে বসো। যিশু আমি বেশ জানি না, তুমি বেশ জানো। যিশু তোমার কাছে আমি সমর্পণ করি। যিশু তুমি আমার ড্রাইভিং সিটে বসো এবং নিয়ে যাও সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে গেলে আমি সদাপ্রভুর ঘরে পৌঁছতে পারবো জীবন পথের শেষে। ভাই বোনেরা, ট্রু ডিসাইপলশিপ মিন্স ট্রাস্টিং গড উইথ ডিরেকশন। সত্যিকার শিষ্যত্ব এটাই ভাই বোনেরা, যে ঈশ্বরের উপর আমরা আস্থা রাখি যে তিনি পরিচালনা দেবেন, দিক নির্দেশনা দেবেন। আমরা যদি প্র্যাকটিক্যালি রিফ্লেক্ট করি, বাস্তব পক্ষে আমরা রিফ্লেক্ট করি, কি আমাদের স্যারেন্ডার করতে হতে পারে যিশুকে ড্রাইভিং সিটে বসানোর জন্য? কি স্যারেন্ডার করতে হতে পারে? অনেক সময় ঈশ্বর আমাদেরকে ডাকেন যেন আমরা স্যারেন্ডার করি আনহেলদি রিলেশনশিপস অথবা ইমপিওর রিলেশনশিপস। অনেক সময় ঈশ্বর আমাদেরকে ডাকেন যে আমরা যেন সমর্পণ করি আমাদের অহংকার, আমাদের প্রাইড। অনেক সময় ঈশ্বর আমাদেরকে ডাকেন যেন আমরা সমর্পিত হই ড্রাইভিং সিটে, তাকে যেন বসতে পারি, যেন আমাদের সেলফিশনেস আমরা পরিত্যাগ করি, আমাদের স্বার্থপরতা, আমাদের অহংকার আমরা পরিত্যাগ করি। অনেক সময় আমাদেরকে কি সারেন্ডার করতে ডাকেন যিশু বা ঈশ্বর? তিনি আমাদেরকে ডাকেন সারেন্ডার করতে যেন আমরা আমাদের বিটারনেস, আমাদের তিক্ততা আমরা দূর করি এবং আমরা সমর্পণ করি তার কাছে। অনেক সময় ঈশ্বর আমাদেরকে ডাকেন এবং যিশু সেই ড্রাইভিং সিটে বসতে চান। সেটা করতে হলে আমাদের কি গিভ আপ করতে হয়? আমাদের সিক্রেট সিন, যা হয়তো আমরা কনফেস করিনি, আমাদের গোপন পাপ যা আমরা হয়তো ঈশ্বরের কাছে সব কনফেস করিনি আগে, এবং তারপরে একজন ম্যাচিউর ভাইয়ের কাছে বা বোনের কাছে আমরা স্বীকার করিনি, যিনি আমাদের জন্য প্রার্থনা করতে পারেন এবং আমাদের সাহায্য করতে পারেন। অনেক সময় যিশু অনুসরণ করতে হলে, ড্রাইভিং সিটে বসতে হলে কি সমর্পণ করতে আমাদেরকে ডাকেন? আমাদের সেলফিশ অ্যাম্বিশন, আমাদের স্বার্থপর
পরিকল্পনা, নিজেকে নিয়ে নিজেকে বড় করার পরিকল্পনা, ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের জীবনের পরিকল্পনা এবং ভবিষ্যতের পরিকল্পনা। অনেক সময় কি আমাদেরকে স্যারেন্ডার করতে হতে পারে ভাই বোনরা, আমাদের সমর্পণ করতে হতে পারে আমাদের ডিস্ট্রাকশনস। হয়তো আমরা অনেক কিছু নিয়ে আছি আমাদের জীবনে, অনেক কিছুর মধ্যে আমরা আছি, হয়তো সব এত কিছুর মধ্যে আমাদের থাকা দরকার নেই, আমাদের সেগুলো সাইড করা দরকার। কিছু ফ্রেন্ডশিপস হতে পারে আমাদের স্যারেন্ডার করতে হবে, যারা হয়তো মাস্তি করতেছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে সে যারা মাস্তি করতেছে তারাই যদি স্বর্গে যেত, তাহলে খ্রিস্টানরা সবচেয়ে হতভাগা হতো সেই পৃথিবীর মধ্যে। কিন্তু যোহন 10:10 ঈশ্বর যিশু বলেন, আমি এসেছি তারা যেন জীবন পায় এবং তারা যেন তা পরিপূর্ণভাবেই পায়। I have come so that they find life and they find it to the full. যিশু আমাদের পরিপূর্ণ জীবন দিতে পারেন, তার মধ্যে জীবনের আনন্দ আছে। এই সমস্ত স্ট্যান্ডার্ড করে ঈশ্বর চান না যে আমরা একটা মিজারেবল লাইফ লিড করি, আমরা খুব করুণাপূর্ণ, খুবই ডিপ্রেস, ডিসকারেজ, লো একটা লাইফ লিড করি। বাট সত্যি কথা এই যখন আমরা এই স্ট্যান্ডার্ডগুলো করি, যখন আমরা আমাদের অন্তর খুলে দেই প্রভুর উদ্দেশ্যে, আমাদেরকে তিনি পরিপূর্ণ করেন সন্তুষ্ট দিয়ে। আমার একটা কনভারসেশন হচ্ছিল আমার বড় মেয়ের সাথে। আমার বড় মেয়ে অনেক সেলফিশ অ্যাম্বিশনের মধ্যে আছে, তার পরিকল্পনা হচ্ছে সে অনেক রিচ হবে, অনেক বড় বাড়ি হবে, অনেক গাড়ি হবে, অনেক কিছু হবে বিদেশে। আমি তাকে বলছিলাম যে মানি ক্যানট বাই ইউ হ্যাপিনেস, এবং সে বলছে না পারে তো। তার সে মাত্র ক্লাস 8-এ পড়ে, সে বলছে মানি ক্যান বাই ইউ থেরাপিস্ট অ্যান্ড হু ক্যান গিভ ইউ পিস। আমি বলছি যদি তাই হতো তাহলে যিশুকে দরকার ছিল না। আমি তাকে বলছিলাম, তার সাথে রিজন করার চেষ্টা করছিলাম যে যিশুর কাছে সত্যিকার শান্তি আছে। আমি তাকে একটি কার্ড দেখেছি কয়েকদিন আগে, হয়তো আমি আগেও শেয়ার করেছি, এখানে আমি লিখে দিয়েছি যে তোমার সমস্ত পরিকল্পনা সাথে যদি ঈশ্বরকে না রাখো তাহলে হয়তো তুমি কোথাও পৌঁছবে না, যদি তুমি ঈশ্বরকে রাখো তাহলে হয়তো তুমি সত্যি কোথাও পৌঁছবে। হাউ আর উই কমিউনিকেটিং উইথ আওয়ার চিলড্রেন, ভাবনা আমাদের বাচ্চাদের সাথে আমরা কি ফেথ কমিউনিকেট করছি? এবং আমি অলরেডি দেখছি তার মধ্যে অনেক প্রশ্ন জীবন সম্পর্কে, জীবন জিজ্ঞাসা। আমি অলরেডি দেখছি সে একজন টিনেজার, তার মধ্যে অনেক জিজ্ঞাসা যিশুর বিষয়ে, জীবনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। কিন্তু আমি যে দেখছি যে আমার অনেক কাজ করার আছে আমার মেয়েকে নিয়ে, তাকে এনকারেজ করার জন্য। একটা এক্সাম্পল শেয়ার করি, রিয়েল লাইফ এক্সাম্পল। চার্চ হিস্টোরি থেকে জর্জ মুলার বিকেম নোন ফর রিমার্কেবল ফেথ অ্যান্ড প্রেয়ার। তো এই গভীর প্রার্থনা এবং সেই বিশ্বাসের জন্য একটা এক্সাম্পল হিসেবে ছিলেন জর্জ মুলার নামের এই ব্যক্তি। বাট হি ওয়ান্স এক্সপ্লেইন দ্য সিক্রেট অফ হিজ লাইফ দিস ওয়ে। একবার সে তার জীবনের সিক্রেট শেয়ার করেছিল। There was a day when I died. তার উক্তি আমি বলছি উদ্ধৃতির মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে। There was a day when I died. Died to self, my opinions, preferences, tastes and will. এবং এটি ছিল তার বিশ্বাসের স্বীকারোক্তি। There was a day when I died and Jesus lived in me. There was a day when I died and Jesus reigned. একদিন ছিল যখন আমি মরেছি, যিশু সে আমার স্থান নিয়েছে, আমার জীবন পরিচালনা ভার নিয়েছেন। আমি মরেছি স্বার্থপরতার কাছে, আমি মরেছি আমার ওপিনিয়নের কাছে, আমার মতবাদের কাছে, আমার প্রিফারেন্স, আমার পছন্দ, কিভাবে পছন্দ সেই বিষয়ের কাছে, আমার টেস্ট, আমার কি সবচেয়ে ভালো লাগে সেটার বিষয়ে, এবং আমার উইল, আমার সিদ্ধান্ত নেওয়ার সেই ক্ষমতা সেটার কাছে। wholeheartedly seeking begins when self is no longer on the throne. ভাই বোনরা, সমস্ত অন্তর ঈশ্বরকে খোঁজা শুরু হয় যখন স্বার্থপরতা আর সেই আমার হৃদয় সিংহাসনে বসে নেই, আমি নিজে আমার হৃদয় সিংহাসনে বসে নেই। আজকে আমি এনকারেজ করি আপনাকে, প্রার্থনা করুন, যদি আপনার হৃদয় সিংহাসনে আপনি আপনাকেই দেখেন, যিশুকে সেই স্থানে আমন্ত্রণ জানান, যিশুকে সেই স্থান দিন। এবং সিকিং গড চেঞ্জেস প্রায়োরিটিস। আমরা দেখব ফিলিপিও পুস্তক 3:8, ঈশ্বরকে মোরাটের দিক খোঁজা সেটা অগ্রাধিকারের বিষয়, সেটা তাকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়ার বিষয়। আমরা ফিলিপিও পুস্তক দেখব, ফিলিপিও 3:8। ফিলিপিও 3:8 পাঠ করছি। আসলে যার জন্য আমি এইসব ক্ষতি স্বীকার করেছি, আমার সেই প্রভু খ্রিস্ট যিশুকে জানবার মধ্যে যে অতুলনীয় আশীর্বাদ রয়েছে,
তার পাশে আর সব কিছুকে আমি ক্ষতি বলে মনে করি। আমেন। I consider everything a loss because of the surpassing worth of knowing Christ. আমি যার জন্য আমি সব ক্ষতি স্বীকার করেছি, আমার সেই প্রভু খ্রিস্ট যিশুকে জানবার মধ্যে যে তুলনাহীন আশীর্বাদ রয়েছে, তার পাশে আর সব কিছুকেই আমি ক্ষতি বলে মনে করি। দেখুন সেই পলের মনোভাব, পলের স্বীকারোক্তি। পল যিনি সেই পড়ালেখার শীর্ষে ছিলেন, শিক্ষা জীবনের শীর্ষে ছিলেন। পল যার সেই ইনফ্লুয়েন্স করার ক্ষমতা ছিল, যার সেই পারিবারিক মর্যাদা ছিল, স্টেটাস ছিল, বংশ পরিচয় ছিল, যার সেই অনেক সেই জিহুদীদের মধ্যে 3 জন শ্রেষ্ঠ শিক্ষক তাকে শিক্ষক দিয়েছিল, তাকে গড়ে তুলেছিল শিষ্য হিসেবে। এই সমস্ত কিছুকে সে বলেছে কোনো কিছুই না, এটা ক্ষতি বলে মনে করি, এগুলো আমার কাছে কোনো মূল্যই নেই খ্রিস্টকে জানার তুলনায়, খ্রিস্টকে বোঝার তুলনায়। এবং সেই সব কিছু তার থাকা সত্ত্বেও সে রিয়েলাইজ করেছিল খ্রিস্টকে জানার সাথে কোনো কিছু তুলনা হয় না। যদি আমরা একটা তুলনা দিয়ে চিন্তা করি বিষয়টি, ট্রেজার হান্টিং, যখন সেই গুপ্তধন শিকারীদের কথা আমরা চিন্তা করি, একটা মানুষ যখন সে গুপ্তধন খুঁজছে, সে চিন্তা করবে না যে আমার একটা সুন্দর শার্ট কেনা দরকার, এই শার্টটা না হলে আমার চলবে না, অথবা আমার একটা সুন্দর প্যান্ট কেনা দরকার, এটা না হলে আমার চলবে না। সে হান্ট করবে তার ট্রেজার, সে খুঁজবে যে তার ট্রেজার, কারণ আরো বড় মূল্যবানের কোনো কিছু তার জন্য অপেক্ষা করছে। যখন আমরা ঈশ্বরকে অনুসরণ করা শুরু করি, যখন আমরা ঈশ্বরকে এনকাউন্টার করি, ঈশ্বরের সাথে আমরা মুখোমুখি হই, যেন সমর্পণ করতে পারি, যেন চিনতে পারি তাকে, যেন তার সাথে কানেক্টেড হতে পারি, যেন তার সাথে হাঁটতে পারি, তখন ওয়ার্ল্ডলি বিষয়গুলো আমাদের অ্যাট্রাকশন কমে যায়। ভাই বোনরা, ওয়ার্ল্ডলি থিংস লুজ গ্রিপ। জগতের আনন্দ, জগতের সময়গুলি সেটা লুজ গ্রিপ করে, সেটা তার মুঠি, সে আলগা হয়ে যায়। জগতের মুঠি যেটা ধরে রেখেছিল আমাদেরকে, সেটা আলগা হয়ে যায়। এই জন্য না যে জগতের জিনিসগুলো খারাপ, এই জন্য না যে জগতের আশীর্বাদগুলো খারাপ, কিন্তু এই জন্য যে ঈশ্বরকে জানা আরো চমৎকার বিষয়, বরং এই জন্য যে যিশুকে জানা আরো চমৎকার বিষয়, বরং এই জন্য যে যিশুকে যারা অনুসরণ করছে, যিশুর লোকরা, তাদের সাথে একসঙ্গে যিশুকে খুশি করার জন্য, যিশুকে সম্মান করার জন্য জীবনযাপন করা আরো ইন্সপায়ারিং, আরো আশীর্বাদের, আরো সন্তুষ্টির, ট্রু কন্টেন্টমেন্টের। এবং আমি আমার মেয়েকে বলছিলাম, দেখো আমি ঘুমাতে পারি রাতে, কারণ আমার সাথে আমি শান্তিতে আছি, কারণ আমি আমার পরিবারের সাথে শান্তিতে আছি, আমি তোমাদের সাথে শান্তিতে আছি। There is peace with me, within me. There is peace with you. There is peace with my God. এবং আমি তাকে বলছিলাম যে অনেক মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, তাদের জীবনে সেই শান্তি নেই, এবং তার যিশুর কাছ থেকে আসে। এবং সে তখন আরো প্রশ্ন করছিল আমাকে যে তুমি আমার আরো হোমওয়ার্ক করতে হবে, আরো কাজ করতে হবে, ভাই বোনেরা। কিন্তু ঈশ্বরকে সম্পূর্ণভাবে খোঁজা, সেটাই হচ্ছে বিষয়, যা সে প্রয়োজন, সেই সমর্পণের যা সেই প্রয়োজন, যেখানে প্রয়োজন সেই হোল হার্টেডলি তাকে খোঁজার বিষয়। সেকেন্ডলি আমরা দেখবো সেটা হচ্ছে হ্যাভিং অথেন্টিক ফেথ, খাঁটি বিশ্বাস ধারণ করা। আমরা দেখবো যাকবের পুস্তক 2:8 খাঁটি বিশ্বাস ধারণ করা। যদি টু বি লাইক জিসাস, যিশুর মতো হতে হয়, আমাদেরকে খাঁটি বিশ্বাস ধারণ করতে হবে ভাই বোনরা। যাকবের পুস্তক 2:18 ইব্রিয় যাকব 2:18 পাঠ করছি। কেউ হয়তো বলতে পারে, তোমার বিশ্বাস আছে আর আমার আছে সৎ কাজ, বেশ ভালো কথা। কাজ ছাড়া তোমার বিশ্বাস আমাকে দেখাও, আর আমি কাজের মধ্য দিয়ে আমার বিশ্বাস তোমাকে দেখাবো। ভাই বোনরা, কাজ ছাড়া বিশ্বাস মৃত, এই অংশ যা বলছে। ভাই বোনরা, show me your faith without deeds and I will show you my faith by my deeds. ভাই বোনরা, আমরা যা বিশ্বাস করি তা আমাদের কাজে পরিণত হবে, তা আমাদের কাজে প্রকাশিত হবে। আমাদের বিশ্বাস কাজে প্রকাশিত হয়। স্ক্রিপচার বারবার বলে যে তোমার মন ফেরানো, prove your repentance by your deeds, by your actions. তুমি যে মন ফিরিয়েছো তা প্রকাশ করো তোমার কাজের মধ্য দিয়ে, তোমার চয়েসেসের মধ্য দিয়ে, তোমার বেছে নেওয়ার মধ্য দিয়ে।
ভাই বোনেরা, অথেন্টিক ফেথ চেঞ্জেস নট জাস্ট বিহেভিয়ার বাট আওয়ার লাইফ। খাঁটি বিশ্বাস শুধু আমাদের বাহ্যিক কোনো ব্যবহার আচার আচরণ চেঞ্জ করে না, বরং আমাদের জীবনটাকে চেঞ্জ করে। ভাই বোনেরা, আমাদের অনেকের বিশ্বাস হিউম্যানিস্টিক হয়ে গিয়েছে, অনেকের বিশ্বাস মানুষ কেন্দ্রিক হয়ে গিয়েছে। ওই মানুষটা আমাকে হার্ট করেছে, আমি চার্চে যাব না। ওই মানুষটার সাথে সেই মানুষটা আমার সাথে অ্যাপোলোজাইজ করেনি, আমি ক্ষমা করব কিভাবে? ও ও ও এরকম করেছে, বা এই লিডার আমাকে এই ক্ষতি করেছে, চার্চ আমার জন্য না। আমরা অনেকে হিউম্যানিস্টিক হয়ে গিয়েছে আমাদের বিশ্বাসে। ও আমাকে এভাবে ট্রিট করেছে, বা সে আমাকে এভাবে ট্রিট করে, বা সে এটা ইগনোর করে, সেজন্য আমি এটা করবো না, সেজন্য আমি ফেথফুল থাকবো না। আমরা অনেকে হিউম্যানিস্টিক ফেথে চলে যাই। ভাইবোনেরা, as long as there is people there will be problems. একটা জিনিস আমি শিখেছি, যেখানে মানুষ আছে সেখানেই সমস্যা আছে। আমি একটা চমৎকার সুযোগ পেয়েছি, আপনারা প্রার্থনা করবেন যে জার্মানির একটা ওয়েবসাইটে বাংলাদেশের 10 জন সমসাময়িক কবিদেরকে তাদের কাজকে অনুবাদ করে, তাদের কবিতা 10টা করে কবিতা অনুবাদ করে, প্রায় 100টা কবিতা অনুবাদ সেখানে যাবে, এবং সেই টিমটার মধ্যে আমি একজন আছি, এবং আমি একজন এডিটর হিসেবে সেখানে আমার রোল আছে। এবং আমাদের একটা মিটিং হচ্ছিল, এবং একজন একটা জিনিস এক্সপ্লেইন করছিল, খুব সাধারণভাবে বলছিল, খুব কষ্ট দেওয়ার জন্য, আঘাত করার জন্য মিন করে, কিন্তু আমার গ্রুপেরই আমারই একজন ক্লাসমেট, ও প্রচণ্ড আঘাত হিসেবে নিয়েছে সেটা নিয়ে সে লিভ করেছে সেই ডিসকাশনটা, এবং তারপরে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে এবং বলছে, আমি দেখছি সো মাচ অফ ইগো, অনেক ইগো সেখানে। এবং আমার মনে হচ্ছিল যে মাই গুডনেস, আমি যদি শিষ্য না হতাম আমি ঠিক এরকমই হতাম হয়তো এতদিনে আমার জীবনে। আমি শিখতে পারতাম না যে যিশুকে ক্রেডিট দিতে হয়, সমস্ত গৌরব দিতে হবে, প্রশংসা দিতে হবে যিশুকে। এবং আমি শিখতে পারতাম না যে কিভাবে ইগো দিয়ে যেতে হয় না, বরং নম্রতা দিয়ে যেতে হয়, এবং ঠিক কাজটা করে যেতে হয়, ঠিক জিনিসটা করে যেতে হয়। এবং আমি একটু আগে বলছিলাম এই লাইনটা, wherever there is people there is problem। এবং এটা আমার এই ফ্রেন্ডটা, সে পিএইচডি করছে, কয়েকদিনের মধ্যে তার পিএইচডি শেষ হয়ে যাবে, এবং সে খুব নাম করা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, এবং সে খুবই অ্যাকমপ্লিশ সব দিক থেকে, কিন্তু there is no humility, কোনো হিউম্যানিটি নেই সেখানে। ইটস অল অ্যাবাউট রাইট আর রং, কতটা রাইট করলো, কতটা রাইট হতে বললো না। ভাই বোনরা, আমরা অনেক সময় এরকম বলে যেতে পারি শিশু হিসেবে, আমরা বলে যেতে পারি যে জিসাস ইজ লর্ড অ্যান্ড জিসাস ইজ ইন কন্ট্রোল, যিশু নিয়ন্ত্রণে আছেন এবং তিনি আমাদের প্রভু। আমাদের সম্পর্কে আসলে আমরা রিকনসাইল করি। অনেক সময় আমি একটু আগে সারেন্ডারের কথা বলছিলাম, আসলে আমরা সারেন্ডার করি। ভাই বোনরা, অথেন্টিক ফেথ ইজ মোর দ্যান ওয়ার্ডস, শুধু কথা না। অথেন্টিক ফেথ কীভাবে বুঝবো কি অথেন্টিক ফেথ বা খাঁটি বিশ্বাস? সেটা শুধু কথা না, সেটা কাজের বিষয়। মথিতে যাবো আমরা ভাই বোনরা, মথি 7:21 পদ, মথি 7:21 পদ। যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গের রাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার সর্বস্ব পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। আমেন। ভাই বোনরা, আমরা সবাই এই ট্র্যাপে পড়ে যেতে পারি। আমার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে 40 মিনিট কথা বলা অনেক সহজ একটা কাজ, কারণ এটাই আমার চাকরি, প্রতিদিন আমি এটাই করি। ক্লাসে প্রতিদিন অ্যাটলিস্ট 3টা ক্লাস থাকে আমার, বা 2টো ক্লাস থাকে। আমি আরও বেশি সময় কথা বলি, 1.5 ঘন্টা ধরে কথা বলি বা লিড করি একটা সেশন। বাট রিয়েল চ্যালেঞ্জ ইজ টু হ্যাভ অথেন্টিক ফেথ। কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জ হচ্ছে খাঁটি বিশ্বাসে যিশুর কথার বাধ্য হওয়া, যিশুর কাছে সারেন্ডার করা। দ্যাটস মাই চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনি আমি আমরা সবাই এরকম হয়ে যেতে পারি যে আমরা মুখে বলছি প্রভু প্রভু, প্রভুর জন্য হাত তুলছি, কিন্তু আমরা কি সর্বস্ব পিতার ইচ্ছা পালন করছি? আমরা কি সর্বস্ব পিতাকে খুশি করছি আমাদের ডিসিশন দিয়ে, আমাদের চয়েসেস দিয়ে? আমরা কেউ কেউ আছি বছরের পর বছর আনফরগিভনেস ধরে রেখেছি, আমরা কি সর্বস্ব পিতার ইচ্ছা পালন করছি? আমরা কেউ কেউ আছি আমাদের লিস্ট অফ হার্টস অ্যান্ড কমপ্লেইন্টস যে যা বছরের পর বছর শুধু বাড়ছে, আমরা সারেন্ডার করছি না, গিভ আপ করছি না, বা রিকনসাইলও করছি না। ভাই বোনরা, আসলে আমরা এই বিষয়গুলোতে চেঞ্জ হই। যিশু চেয়েছিলেন সেই ফাঁপা একটা বিশ্বাস তিনি চাননি, তিনি চেয়েছেন খাঁটি বিশ্বাস। যিশু চাননি যে আমরা একটা ফাঁপা ধর্ম অনুসরণ করি, শুধু ধর্ম করার জন্য ধর্ম পালন করি, কিন্তু আমরা যেন সত্যিকারের খাঁটি বিশ্বাসে চলি। খাঁটি বিশ্বাস যেন আমাদের সিদ্ধান্ত, আমাদের বেছে নেওয়াকে আশীর্বাদ করে, পরিচালনা দান করে। এবং একটা মানুষ সব ঠিক কথা বলতে পারে, কিন্তু
তার জীবনযাপন হতে পারে যিশুর ইচ্ছা বা ঈশ্বরের ইচ্ছা থেকে অনেক দূরে। আপনারা কে কে আর্টিফিশিয়াল ফ্রুট দেখেছেন বা নকল ফল দেখেছেন? ডেকোরেশনের নিশ্চয়ই ফুল দেখেছেন সবাই, রাইট? এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, রাইট? এই ডেকোরেশনগুলো দেখে মনে হয় যে আসল ফুল, কিন্তু কাছে গেলে বোঝা যায় যে এগুলো দেখতেই সুন্দর, এগুলি খাওয়ার জন্য না, এগুলো সাজিয়ে রাখার জন্য। তাদের ভিতরে ফাঁপা, তাই এগুলো প্লাস্টিকের কিছু ফল বা ফুল। অনেক সময় আমাদের খ্রিস্টানিটি এরকম হয়ে যেতে পারে, ভাবেন না? বাইরে দিয়ে আমরা অনেক আকর্ষণীয়, কিন্তু ভেতরে সবকিছুই গোলমাল, সবকিছুই এলোমেলো, সবকিছুই চেঞ্জ করা আছে। আমাদের আত্মিকভাবে অনেক সময় আমরা এরকম হতে পারি, বাইরের দিক থেকে অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, কিন্তু ভেতরটা ফাঁপা, ভেতরটা শূন্য বা ফাঁকা। এবং ঈশ্বর এই ধরনের অনুসারীদের বিষয়ে ইন্টারেস্টেড না। ঈশ্বরের এই অ্যাপিয়ারেন্স দিয়ে ঈশ্বরকে বোঝানো যায় না। আমরা সবাই জানি প্রথম শমূয়েল 16:7 লিখে রাখতে পারে যে কারণ মানুষ দেখে বাইরের বিষয় আর ঈশ্বর দেখেন অন্তর। God looks at the heart. He knows our heart. তিনি আমাদের অন্তরকে দেখেন। আমি সত্যি প্রায়োরিটি দিয়েছি কিনা, প্রথম স্থান দিয়েছি কিনা ঈশ্বরকে, সেটা ঈশ্বর জানেন। আমি সত্যি রাজি আছি কিনা আমার জীবনের ড্রাইভিং সিটে যিশুকে বসাতে, যেটা তিনি জানেন, সেটা তিনি দেখেন। আমাদের অন্তর তিনি জানেন। আসলে সেই অন্তর্যামী ঈশ্বরের কাছে আমরা সব জীবনযাপন করি। অথেন্টিক ফেইথ বা খাঁটি বিশ্বাস কিসের দ্বারা প্রকাশিত হয়? আমরা কেউ কথা বলি, সেই কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। অথেন্টিক ফেইথ বা খাঁটি বিশ্বাস কিসের মধ্যে দিয়ে প্রকাশিত হয়? আমাদের সততা, আমাদের অনেস্টি দিয়ে। অথেন্টিক ফেইথ কিভাবে প্রকাশিত হয়? আমাদের রিলেশনশিপ দিয়ে, আমাদের সম্পর্ক দিয়ে। অথেন্টিক ফেইথ কিসের মধ্যে দিয়ে প্রকাশিত হয়? আমাদের ফরগিভনেস দিয়ে। যিশু যেভাবে ক্ষমা করেছিলেন, আমাদেরকেও ডাকা হচ্ছে সেভাবে ক্ষমা করতে। অথেন্টিক ফেইথ বা খাঁটি বিশ্বাস কিসের দ্বারা প্রকাশিত হয়? নম্রতার দ্বারা, হিউম্যানিটির দ্বারা। এবং অথেন্টিক ফেইথ knows its priorities well. খাঁটি বিশ্বাসের একজন মানুষ তার অগ্রাধিকারগুলো জানে। তার অগ্রাধিকার যে যিশুকে, ঈশ্বরকে, সেটা তার কাছে পরিষ্কার। তার জীবনের সেই প্রথম স্থান যে যিশুর এবং ঈশ্বরের বাক্যের, সেটা তার সামনে খুবই স্পষ্ট। একটি প্র্যাকটিক্যাল স্টোরি দিয়ে বোঝা যেতে পারে। একটা দোকানদার, সে বাইবেলের পদ অনেক বড় বড় করে লিখে তার কাছের সেই যে দেয়াল, সেই কাছের দেয়ালে সেখানে লাগিয়ে রেখেছে, যেটা আসতে যেতে মানুষজন দেখতে পারত। কিন্তু একই সেই দোকানের মালিক কাস্টমারদের সাথে খুবই রূঢ় ব্যবহার করত। এবং একদিন কি হলো, তার একটা কাস্টমার সেই দোকানে এসে সেই লেখাটা ছিঁড়ে ফেলে দিল, বললো ফার্স্ট লিভ ইট। সেই লেখাটা ছিঁড়ে ফেলে দিল এবং বললো যে তুমি আগে এইটা জীবনযাপন করতে শিখো, তারপর তুমি বাইবেল প্রচারে আসো। এবং আমাদের মধ্যে অনেকে জীবনযাপন এরকম হয়ে গেছে, আমরা প্রচার করতে রাজি আছি, আমরা বলতে রাজি আছি, পয়েন্ট আউট করতে রাজি আছি, কিন্তু নিজেদের যে আচরণ যেটা রূপ, নিজেদের যেখানে ফরগিভনেস হওয়ার দরকার, নিজেদের যেখানে রিকনসাইল হওয়া দরকার, নিজেদের যেখানে নম্র হওয়া দরকার, নিজেদের যেখানে চেঞ্জ হওয়া দরকার, সেটা আমরা দেখতে পাচ্ছি না। উই আর বিং ডিসিভড। আমরা সেই ছলনায় পড়ে যাচ্ছি। আমাদের হৃদয় যেরকম ছলনায় করে অনেক সময়, সবসময় না, সেরকম আমরা অনেক সময় ছলনাগ্রস্ত হয়ে পড়ি। বাইবেলের অথেন্টিক ফেইথ ট্রাস্ট গড ইন দিস ডিফিকাল্ট সিচুয়েশনস। অথেন্টিক ফেইথ বা খাঁটি বিশ্বাস ঈশ্বরকে বিশ্বাস করে কঠিন সময়। আমরা শেষের দিকে আছি ভাবনা, আমরা দেখবো একটি পদ, প্রথম পিতর 1:6-7। পিতরের প্রথম চিঠি, প্রথম পিতর 1:6-7। আমাদের দরকার খাঁটি বিশ্বাস ভাই বোনরা, শুধুমাত্র বাহ্যিক আচরণ পরিবর্তন নয়, বা একটা বাহ্যিকভাবে কিছু ধর্ম পালন নয়। প্রথম পিতর 1:6-7 পাঠ করছি। অবশ্য যদিও কিছু কালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে, তবুও উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে। এইসব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়, আর তার ফলে যীশু খ্রিস্ট প্রকাশিত হবার সময়ে তোমরা প্রশংসা, গৌরব ও সম্মান পাও। যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয়, কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়েও আরো বেশি। আমেন। এমএসি একটা স্ক্রিপচার যে আমাদের বিশ্বাস এটা খাঁটি বলে প্রমাণ করতে হবে। এটা
একটা সোনাকেও যদি আগুনে পুড়িয়ে দেখা হয় এটা কতটুকু খাঁটি, সেখানে সে আমাদের অদেখা বিশ্বাস যে আমাদের সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের জীবনকে কতটা সেই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভাই বোন, আসলে আমরা আমাদের মনোবল হারিয়ে ফেলবো না যখন আমাদের পরীক্ষার সামনে দাঁড়াতে হয়। মনে রাখবেন যে খাঁটি সোনা আগুনেও সার্ভাইভ করে। আপনার বিশ্বাস যদি খাঁটি হয়, আপনি সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে সার্ভাইভ করবেন এবং আপনি আরো খাঁটি হয়ে প্রমাণিত হবেন। ফেক মেটেরিয়ালস মেল্ট, সমস্ত খাম, সমস্ত নকল যা কিছু সেই উপাদানগুলো গলে বের হয়ে যায়, সেটাকে বলা হয় ড্রস। এই ড্রসটাকে প্রভু আলাদা করেন আমাদের জীবনে বিভিন্ন প্রতিঘাতের মধ্য দিয়ে, বিভিন্ন টেস্টের মধ্য দিয়ে। যখন টেস্ট আসে আপনি কি বলে সারা দেন? আপনি কি বলেন ইটস টু হার্ড, হয়তো এটা কঠিন, কিন্তু ডু উই স্টিল গো থ্রু দিস? আপনি এর মধ্যে দিয়ে যান এবং বের হয়ে আসেন। আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে অথেন্টিক ফেইথ প্রডিউসেস লাভ এন্ড ওবিডিয়েন্স। খাঁটি বিশ্বাস ভালোবাসা এবং বাধ্যতা দ্বারা প্রকাশিত হয়। ভাবনা আমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণ করতে হবে শেষ বিচারে, এবং এই জীবনের নানা বাঁকে নানা পথে প্রভু আমাদের পরীক্ষা নেবেন। আমরা দেখবো যোহনের পুস্তক 14:15, খাঁটি বিশ্বাসের ফল হলো ভালোবাসা এবং বাধ্যতা। এটা এই পথটা দেখে আমরা শেষ করবো আজকে। যোহন 14:15 পাঠ করছি। তোমরা যদি আমাকে ভালোবাসো, যিশু বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে। আমেন। ভাই বোনেরা, খাঁটি বিশ্বাসের ফল হচ্ছে ভালোবাসা এবং বাধ্যতা। এটা একটা অ্যাসিড টেস্ট যে কেউ কি আসলে বাধ্যতা আছে কিনা, এটাই অ্যাসিড টেস্ট যে সে সত্যি ভালোবাসে কিনা যিশুকে। এবং এটা খুব সহজ বলা যে আই লাভ জিসাস, জিসাস আই লাভ ইউ, যিশু তোমাকে ভালোবাসছে। গান গাওয়া খুব সহজ, বলা খুব সহজ, কিন্তু যখন বাধ্যতার প্রশ্ন আসে, ঈশ্বর বাক্যে বাধ্য হওয়ার বিষয় আসে, তখনই আমাদের প্রকাশিত হয় আসলেই আমি কি ভালোবাসি কিনা যিশুকে, নাকি ভালোবাসি না। বাধ্যতা দ্বারা আমরা পরিত্রাণ কিনতে পারি না। পরিত্রাণ কেনার জিনিস না, এটা ফ্রিলি দিয়ে দেওয়া হচ্ছে, বিশ্বাসের দ্বারাই তা হয়। কিন্তু বাধ্যতা হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ, এটা হচ্ছে প্রমাণ যে আমরা তাকে ভালোবাসি। ভাই বোনরা, আমরা যদি একটা গাছের কথা চিন্তা করি, একটা গাছকে ফল দিতে কত বছর সময় নিতে হয়? সবচেয়ে কম সময় ফল দেয় কোন গাছ? পেঁপে, ধান গাছ। কয়দিনের মধ্যে ধান হয়ে যায়? 3-4 মাস। সবচেয়ে কম সময় হয়তো এটা 3-4 মাস। কিন্তু একটা বড় ফলের গাছের কথা চিন্তা করেন, আপেল গাছের কথা চিন্তা করেন, অথবা আম গাছের কথা চিন্তা করেন, সময় লাগে, তাই না? ভাই বোনরা, অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমার ফল কোথায়? আমি তো বিশ্বাসে খাঁটি আছি, কিন্তু আমার জীবনে সে ফল মনে নাই কেন? আমরা হতাশ হয়ে যাই। মনে রাখবেন ভাই বোনরা, যিনি মালিক তিনি পরিচর্যা করবেন এবং তিনি সত্যি ফল আনবেন আমাদের জীবনে, আমাদের অন্তরে। এবং সেই আমাদেরকে খাঁটি বিশ্বাস ধরে রাখতে হবে। কি কি সাইন বা চিহ্ন থাকতে পারে খাঁটি বিশ্বাসে? প্রথমত, গ্রোয়িং ইন কম্প্যাশন, সহমর্মিতায় বেড়ে ওঠা, স্বার্থপর না থাকা, এটা একটা চিহ্ন যে খাঁটি বিশ্বাস আপনার মধ্যে কাজ করছে। দ্বিতীয়ত, ইনক্রিজিং হিউমিলিটি, নম্রতায় গড়ে উঠতে পারা। তৃতীয়ত, ডিজায়ার ফর হোলিনেস, শুচি থাকা, শুদ্ধ থাকা, হোলিনেসে বেড়ে ওঠা। চতুর্থত, উইলিংনেস টু ফরগিভ, ক্ষমা করতে রাজি থাকা। এটা একটা চিহ্ন খাঁটি বিশ্বাসে। লাভ ফর ট্রুথ, সত্যকে ভালোবাসা। ঈশ্বরের বাক্য সত্য, আমি সেটা বাধ্য হতে চাই, সেটার জন্য যে কোনো কিছু মূল্য দিতে চাই। সেই রকম বিশ্বাস, সেই রকম ভালোবাসা সত্যকে। আপনি সেইভাবে সত্যকে ভালোবাসেন, যিশুর বিষয়ের সত্যকে, ঈশ্বরের সত্যকে। শেষ, কনসার্ন ফর আদার্স, অন্যদের জন্য সত্যিকারের জেনুইন লাভ, ব্রাদারলি লাভ, সিস্টারলি লাভ, অন্যদের জন্য সত্যিকারের ভালোবাসা। এই জিনিসগুলো প্রমাণ করে অথেন্টিক ফেথ বা খাঁটি বিশ্বাস। ভাই বোনরা, আমরা আজকে দেখলাম টু বি লাইক জিসাস, যিশুর মতো হতে হলে দুটি বিষয় আমরা দেখেছি: হোল হার্টেডলি পারসু, সমস্ত অন্তর দিয়ে খোঁজা, সমস্ত অন্তর দিয়ে সমর্পণ করা, এবং দ্বিতীয়ত আমরা দেখেছি অথেন্টিক ফেথ, খাঁটি বিশ্বাস। আসলে আমরা এই দুটিতে বেড়ে উঠি, আশীর্বাদিত হয়ে প্রভুকে গৌরবান্বিত করি আমাদের জীবন দিয়ে, আমাদের চয়েসেস দিয়ে তাকে মানা করি। সে আমাদের কাজ করতে। আমেন। এখন এই সময় গরিবদের জন্য দান সংগ্রহ করা হবে। আসলে আমরা গান করি, যিশু তুমি
এ প্রাণের প্রথম জানি না যে তুমি আমার নাই তুমি আমার সোনা আর তুমি আমার সাধনা আর তুমি আমার রচনা এসো যে তুমি আমার তাই তুমি আমার সোনা আর তুমি আমার সাধনা আর তুমি আমার রচনা এসো আর তুমি আমার সোনা আর তুমি আমার সাধনা আর তুমি আমার রচনা এসো যিশু হে প্রেম এসো যিশু হে প্রেম এসো যিশু হে প্রেম আমার নামের আসলে যারা বিশেষ গানটি গাইবো সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার তাড়াতাড়ি গাই সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার জঘন্য কাটি আমি অতি দুরাচার প্রেমে তরাবে মনে প্রেমা তোমার জঘন্য কাটি আমি অতি দুরাচার প্রেমে তরাবে মনে প্রেমা তোমার প্রেমের অবতার তুমি দয়ার অবতার প্রেমের অবতার তুমি দয়ার অবতার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার ধন্যবাদ প্রভু আনন্দে করিয়া তোমার সম্পদে বিপদে সহায় প্রভু আনন্দে করিয়া তোমার সম্পদে বিপদে সহায় জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক
দেখেছি তোমার ব্যবহার অনুগ্রহ করিয়াছ কত শতবার অনুগ্রহ করিয়াছ কত শতবার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার থ্যাংক ইউ থিওদাকে সুন্দর প্রচারের জন্য। আজকে প্রচার ছিল টু বি লাইক জিসাস। সো খুব ইন্সপায়ারিং, এবং আমি মিলাচ্ছিলাম আমার লাইফে চলার সাথে আমি কি আসলে টু বি লাইক জিসাসের মতো হতে পারছি কিনা। তো আমি আমার লাইফ থেকে একটা জিনিস বলবো, আমি আমার জবের পাশাপাশি আমি বিজ্ঞাপন করি। তো প্রাণ থেকে আমাকে 3টা বিজ্ঞাপন, প্রথম বিজ্ঞাপন করার পর সেকেন্ড বিজ্ঞাপনে যে এডি উনি লাঞ্চ টাইমে আমার সাথে লাঞ্চ করতেছিল এবং বলছিল যে ভাই আপনি তো অনেক ধার্মিক। বলছে আমি পর বলছে আমি ধার্মিক না, ফলোইং টু দ্য ক্রাইস্ট। সো দ্যাটস মি অ্যাকচুয়ালি, টু বি লাইক জিসাস। এবং দ্যাটস ইন্সপায়ারিং যে ম্যাথিউ 6:33 পদ বলে যে বাট সিক ফার্স্ট হিজ কিংডম অ্যান্ড হিজ রাইচিয়াসনেস, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও। এবং আমি শেষ যেটা বলবো আমার জীবন থেকে, যে আসলে আমার বিশ্বাস আমার প্রত্যেকটা কাজের মধ্যেই আসলে প্রকাশ পায়, এবং আপনাদের বিশ্বাসও কাজের মধ্যে প্রকাশ পায়, যেটা থিওদা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ থিওদা, খুবই অ্যাপ্রিসিয়েটিং। আমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট রয়েছে কিছু, সেটা হচ্ছে আগামী 29শে মে ফ্রাইডে সার্ভিস আমরা 2টা ভাগে ভাগ হচ্ছি। সাভারের সাভার মিনিস্ট্রি হবে, সেখানে অ্যাটেন্ড করবেন। আর ঢাকাতে যারা থাকবেন তারা ওয়াইএমসিতেই সকাল 10টায় অ্যাটেন্ড করবেন। আর আগামীকাল শনিবারে হচ্ছে ওয়ার্শিপ সং এর উপর ওয়ার্কশপ হবে থিওদার বাসায় বিকাল 4টায়, যারা 4:30টায়। যারা পিস মেকার গ্রুপে অ্যাড আছেন, যুক্ত আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই পার্টিসিপেট করবেন। আর আজকে আরেকটি প্রোগ্রাম রয়েছে গোল্ডেন মিনিস্ট্রির জন্য, যারা গোল্ডেন মিনিস্ট্রি আজকে তাদের জন্য প্রোগ্রাম হচ্ছে আপনার ফেলোশিপ। আমি রিকোয়েস্ট করছি তাদেরকে থাকার জন্য। সো আমরা শেষ প্রার্থনা করে শেষ করব। আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় পিতা, ধন্যবাদ দিই সুন্দর দিনে তুমি আমাদের সহায় হচ্ছে, আমাদের বাঁচিয়ে রেখেছো পিতা, সুন্দর দিনটি দেখার জন্য পিতা। আমরা আবারও সেই শুক্রবার তোমার আরাধনা করার জন্য উপস্থিত হয়েছে পিতা। আমরা এখানে প্রত্যেকে রয়েছে, প্রত্যেকের জীবনে তুমি আছো পিতা, অন্তরে আছো পিতা, প্রত্যেকেরই ফ্যামিলি রয়েছে পিতা। আমাদের পাশে থাকো, আমাদের হিল করো, গাইড করো তোমার স্পিরিট দ্বারা পিতা। এখন আমরা আফটার সার্ভিস ফেলোশিপ আমরা যে যার বাসায় পৌঁছবো, আমাদের সুরক্ষিত বাসায় দিকে পৌঁছাতে পারি পিতা। সামনের ভার তুমি দেখো, প্রতিদিনের কাজের মাধ্যমে তুমি আমাদের লক্ষ্য করো এবং আমাদেরকে সেই ন্যারো ওয়েতে হাঁটার জন্য সবসময় সদা জাগ্রত রাখো পিতা। তোমার কাছে ছোট প্রার্থনা চাই, আমাদের প্রচেষ্টা করবে। আমরা সবাই ফেলোশিপ করি।